সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সংযুক্ত আরব আমিরাতের দিকে ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে আঘাত এনেছে বলে জানা গেছে। এবারে জানাবো আব্রাহাম লিঙ্কনের 30 নাবিকের আত্মহত্যার চেষ্টা, দাবি সাবেক সিআইএ বিশ্লেষকের। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে প্রায় 30 জন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন। তার দাবি, দীর্ঘস্থায়ী ইরান যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীতে খাবার, ব্যক্তিগত স্বাস্থ্য সামগ্রী, স্যানিটেশন ব্যবস্থা ও মনোবল সব ক্ষেত্রে চাপ বাড়ছে। জানাবো চীনের দখল ঘিরে আবারও উত্তপ্ত ভারত চীন সীমান্ত। অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনা বাহিনীর বিরুদ্ধে ভূমি দখল এবং ভারতের গুরুত্বপূর্ণ টহল পয়েন্টে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই। এবারে থাকছে গাজা ধ্বংসস্তূপের আড়ালে গণহত্যার নির্মাণ শৈলী। পৃথিবীর চোখের সামনে গাজা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু একটি শহর নয়, ধ্বংস হচ্ছে একটি সভ্যতা, একটি জনপদ, একটি ইতিহাস। ইসরায়েলের সামরিক অভিযান শুধু যুদ্ধ নয়, এক সুপরিকল্পিত স্তরে স্তরে বাস্তবায়িত গণহত্যার স্থাপত্য, যেখানে প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি হাসপাতাল, প্রতিটি স্কুল, শিশু, নারী, বৃদ্ধ সবকিছুই পরিকল্পনা মাফিক মুছে ফেলা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় যুদ্ধ অপরাধের দায়ে বাশার আল আসাদের চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই ওয়াসিম আল আসাদকে যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় 14 বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। খবর আল জাজিরার। শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সংযুক্ত আরব আমিরাতের দিকে ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভিতরে গিয়ে পড়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। মন্ত্রণালয় বলেছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে আর দ্বিতীয়টি আঞ্চলিক জলসীমার ভেতরে পড়ে। এর আগে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দিয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ইউএই সহ ইউরোপীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত এবং বিপুল সংখ্যক ধ্বংস করা হয়েছে। আব্রাহাম লিঙ্কনের 30 নাবিকের আত্মহত্যার চেষ্টা, দাবি সাবেক সিআইএ বিশ্লেষকের। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে প্রায় 30 জন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছে সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন। তার দাবি, দীর্ঘস্থায়ী ইরান যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীতে খাবার, ব্যক্তিগত স্বাস্থ্য সামগ্রী, স্যানিটেশন ব্যবস্থা ও মনোবল সব ক্ষেত্রেই চাপ বাড়ছে। সোমবার রাতে আল মাদিন দ্য গ্রেট স্ট্যান্ড অফ ইরান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্দির সঙ্গে আলোচনায় এসব কথা বলেন জনসন। তিনি মনে করেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, সামরিক এবং অর্থনৈতিক চাপের কারণে যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানই বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে। জনসন বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের 6 জন নাবিক পানিতে ঝাঁপ দেবার চেষ্টা করেছিলেন। এমন একটি সংবাদ প্রকাশিত হলেও সম্প্রতি অবসর নেওয়া এক মার্কিন সামরিক কর্মকর্তার কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন তথ্য। ওই কর্মকর্তার মতে প্রকৃত সংখ্যা 6-এর কাছাকাছি নয়, বরং প্রায় 30 জন হতে পারে। তার দাবি, মার্কিন নৌবাহিনী ছাড়াও সামরিক বাহিনীর অন্যান্য শাখায় মনোবল এবং আত্মহত্যা সংক্রান্ত উদ্বেগ বেড়েছে। জনসনের মতে শুধু জনবলের মনোবল নয়,
উন্নত অস্ত্রের মজুত সরবরাহ ব্যবস্থাতেও যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান সীমাবদ্ধতার মুখে পড়েছে। তিনি দাবি করেন, টমাহক ও JASSM ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ব্যবস্থার PSC-3 ইন্টারসেপ্টর এবং থার্ড ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণের ক্ষেত্রে চীনের সরবরাহ ব্যবস্থার উপর যুক্তরাষ্ট্র নির্ভর হয়ে পড়েছে। তার দাবি, সাম্প্রতিক এক গবেষণায় প্রায় ৮০% মার্কিন অস্ত্র ব্যবস্থা কোনো না কোনোভাবে চীনা সরবরাহ চেইনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের আশপাশে মোতায়েন মার্কিন বাহিনীকে সরবরাহ দেওয়ার ক্ষেত্রে নৌবাহিনীর সক্ষমতাও গত এক দশকে কমেছে বলে তিনি উল্লেখ করেছেন। বাহরাইন, ওমানে মার্কিন বাহিনীর সরবরাহ কেন্দ্রে ইরানি হামলা পরিস্থিতিকে আরও কঠিন করেছে, এমন দাবি করেছেন জনসন। এমন কারণে দীর্ঘমেয়াদী সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং ইরানের পক্ষে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মারানদের মতে, ইরান এখন প্রতিরোধমূলক অবস্থানের পাশাপাশি আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তিনি মেজর জেনারেল মোহসেন রেজাইর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরাকে এর একটি ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। জনসন রেজাই সামরিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, ওয়াশিংটনের উচিত তার নতুন ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। মারান্দে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের দুর্বলতাগুলো কাজে লাগাতে চায় এবং অঞ্চল জুড়ে মার্কিন কৌশল ব্যর্থ করবার চেষ্টা অব্যাহত রাখবে। ইরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে দেশটির অর্থনীতি ধসিয়ে দেওয়ার মার্কিন ধারণাকেও প্রশ্নবিদ্ধ করেছে জনসন। তার মতে, জেসিপিও চুক্তির সময় তুলনায় বর্তমানে ইরান অনেক কম বিচ্ছিন্ন। রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, কাস্পিয়ান সাগর এবং ইউরেশিয়া ভিত্তিক পরিবহন তেহরানকে বিকল্প অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধা দিচ্ছে। স্ট্রেট অফ হরমুজ পরিচালনা নিয়ে ইরান এবং ওমানের সম্ভাব্য সমঝোতার বিষয়েও আলোচনা করেন দুই বিশ্লেষক। জনসন মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওমানকে দেওয়া হুমকি এবং দুই দেশের মধ্যে সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত হতে পারে। তবে মারানদের মতে, যুদ্ধ চলাকালে আনুষ্ঠানিক কোনো চুক্তি হলেও তার বাস্তবায়ন প্রভাব সীমিত থাকবে। তিনি বলেন, ইরান জলপথটির উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং পারস্য উপসাগরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের কাছ থেকে ফি নেওয়ার পরিকল্পনা রয়েছে। আলোচনায় বারান্দে রয়টার্সের কিছু প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি উত্তর ইরাকে সাম্প্রতিক হামলার জন্য ইরান দায়ী এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তেহরান ওই হামলার দায় অস্বীকার করেছে এবং ইরান সাধারণত কোনো হামলা চালালে তার দায়িত্ব স্বীকার করে। চীনের দখলগিরি আবারও উত্তপ্ত ভারত চীন সীমান্ত। অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনা বাহিনীর বিরুদ্ধে ভূমি দখল, ভারতের গুরুত্বপূর্ণ টহল পয়েন্টে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মিত্র আঞ্চলিক রাজনৈতিক দলের একটি অনুসন্ধানী দলের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এ নিয়ে নয়াদিল্লিতে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। প্রতিবেদনটিতে নয়াদিল্লিতে রাজনৈতিক ক্ষোভের জন্ম দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তের বিভিন্ন এলাকায় চীনের কথিত ভূমি দখলের অভিযোগ নিয়ে নীরব থাকার জন্য বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোনো বৈঠক নির্ধারিত নেই। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের উপর মার্কিন নৌবাহিনীর অবরোধ বর্তমানে সম্পূর্ণভাবে বলবৎ ও কার্যকর রয়েছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত এবং সচল রয়েছে। এই জলপথের মাইনগুলো হয় অপসারণ করা হয়েছে অথবা বিস্ফোরিত করা হয়েছে। তার এই সাম্প্রতিক মন্তব্য তার আগের অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মাত্র একদিন আগেই তিনি দাবি করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে পেছনের চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তেহরান তার সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিল।